এখন আমরা এসএসসির একটি পরিমিতির অঙ্ক দেখব, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। প্রথমে খেয়াল করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার দেওয়া আছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ বাট সমদ্বিবাহু, এর পরিসীমা দেওয়া আছে। তাহলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, অর্থাৎ ভূমি যা হবে তার 6/5 অংশ। যাই হোক, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কোন ত্রিভুজ? ওই যে সমকোণী ত্রিভুজের। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে তিনটা বাহুর এখন পরিসীমা দেওয়া আছে, তাহলে 3 বাহুর সমষ্টি হবে পরিসীমা। এখন ওখান থেকে যদি বাহুর মানগুলো আমরা বের করতে পারি, তাহলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বসাতে পারবো, কারণ আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 √4a² - b²। এখন আমরা একটু খেয়াল করব। এখন আমাদের বলা হচ্ছে যে এই আমরা যেটা ছবি আঁকালাম, সমদ্বিবাহু ত্রিভুজের একটা আমরা চিত্র দিলাম। এখন বলা হচ্ছে পরিসীমা দেওয়া আছে কিন্তু বাহুর পরিমাণ দেওয়া নেই। কিন্তু বাহুর পরিমাণ দেওয়ার জন্য একটু ক্লু দেওয়া হয়েছে, যেমন সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। এখন আমার ভূমিটা যদি আমি ধরি, এই যে চিত্র অনুযায়ী ভূমি যদি আমি ধরি BC = x মিটার, এই যে BC = x মিটার, এটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুই বাহুর সমান, অপর বাহুটা আলাদা। তো আমি সেটা ধরে নিলাম এই আলাদা বাহুটা হচ্ছে ভূমি, BC = ভূমি। অপর দুই বাহু যেহেতু সমান, তাহলে একটা বের করলে আরেকটা হয়ে যাচ্ছে। এখন আমি যদি বলি অপর বাহুদ্বয় x এর 5/6, তার মানে এই যে 5x/6 অপর বাহুদ্বয়, তার মানে এটা এবং আরেকটা অপর বাহুদ্বয় এত, এবং আরেকটা যদি আমি ধরি যে 5x/6। এখন তাহলে আমার তিনটা বাহু আমরা পেয়ে গেলাম। এখন তিনটা বাহু, এখানে বলাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তার মানে আমরা যখন পরিসীমা জানি, তখন ওই চতুর্ভুজের বা ত্রিভুজের সবগুলো বাহুর সমষ্টি পরিসীমা। এখন এটা যেহেতু ত্রিভুজ, তাহলে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। তাহলে এখন আমরা যদি বলি এই যে পরিসীমা আমাদের যে 16 আছে, এখন প্রশ্ন মতে যদি আমরা বলি যে x + 5x/6 + 5x/6 = 16 লেখা যায়, কারণ ওই তিন বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমার সমান। এখন আমি যদি এখান থেকে লসাগু করি, তার মানে 6x 5x + 5x সব যদি আমি 6 দিই গুণ, এখন আমি যদি বলি 5 × 5 = 10, 16x = 6 × 96। এখন এইখান থেকে x এর মান 6 পেলাম কিনা, x এর মান হচ্ছে 6। এখন সেক্ষেত্রে আমি এই ভূমির মান পেলাম 6, বাকি মানগুলো কত? বাকি মান হচ্ছে, আমি যদি বলি AB আর AC তো সমান, তা সেক্ষেত্রে 6 × 5/6, 6 কেটে গেল, তার মানে 5 করে, অর্থাৎ বাকি দুই বাহু 5 এর সমান, 5 করে। এখন আমরা পেলাম এখান থেকে যে সমদ্বিবাহু ত্রিভুজের যে তিনটা বাহু, সেই তিনটা বাহুর পরিমাণ আমরা পেলাম 5, 6 আর 6। এখন মজার ব্যাপার হচ্ছে তাহলে তার ক্ষেত্রফল কত? আমাদের এখানে বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। পরিসীমা এক জিনিস, ক্ষেত্রফল আর এক জিনিস। এখন ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একটা সূত্র আমরা জানি, সূত্রটা আমরা একটু খেয়াল করি। সমদ্বিবাহু ত্রিভুজের যে সূত্র, এখন আমরা তাহলে দেখবো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা যেটা দেখব সেটা হচ্ছে b/4 √4a² - b²। এখন আমরা এই যে ভূমি আমরা পেয়েছিলাম, ভূমি x = 6, আর এই যে অসমান যে সমান বাহু আমরা a = 5 পেয়েছিলাম। এখন সেক্ষেত্রে এই যে b = ভূমি যেটা, সেটা 6 আর 4 √4 × a হচ্ছে সমান বাহু। এখন সমান বাহু আমরা পেয়েছিলাম যে ক্যালকুলেশন করে আমরা এখানে 5 পেয়েছিলাম। তাহলে এই যে 5² - 6 মানে b মানে 6², তাহলে 6 এত, 5 × 5 = 25, 4 × 25 = 100, আর 6 × 6 = 36। এখন যদি আমরা আসি,
তাহলে এখানে হচ্ছে 4 আর 4 হচ্ছে 4 6 64। তাহলে 6 4 ইন্টু 8 8টা 64, 8 আর 8, তাহলে এখন 6 4 আর এই যে 8 ক্যালকুলেশন করলে হয় 2 অর্থাৎ 12। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 12।